এই হবে, তখন কি এবার হওয়ার পসিবিলিটি আছে, তাই না? আমাদের বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এইভাবে হচ্ছে তাহলে আমরা কি বলছি, ইনপুট গুলো মূলত বাফার, মানে এটা হচ্ছে ইনভার্টার এবং বাফারের সাথে থাকবে। বাফার মানে হচ্ছে যেটা দিব সেটা চলে আসবে। তাহলে এখন এখানে কি থাকবে, ইনপুটের জায়গায় এখানে কিছু, আমরা যদি তাহলে এখানে খেয়াল করে ইনপুটের মধ্যে এখন কি থাকবে, বাফার হচ্ছে ইনভার্টার থাকবে। বাফার মানে আমি যা দিচ্ছি আমার হচ্ছে কি যাবে এই দিকে যাবে, আর হচ্ছে ইনভার্টার মানে যা দিবে তার উল্টাটা যাবে। This device have both the truth table of input as well as complemented value of inputs and its output. তাহলে প্রথমে ইনপুট হিসেবে কি থাকবে, একটা বাফার তো ইনভার্টার থাকবে, যেটা হচ্ছে ওই ভ্যালুটা দিতে পারো, ওই ভ্যালুটা হচ্ছে ইনভার্টার সে কি দিবে দিবে, তাহলে দুইটা লাইন থাকবে প্রত্যেক ইনপুটের জন্য। তারপর কি থাকবে, ওই ইনপুটটা একটা আউটপুট অ্যাড অফ দ্য এন্ড গেট করলে এন্ড গেটের মধ্যে দিয়ে পাস হবে, এন্ড দ্য এন্ড এর জেনারেট সেট অফ প্রি প্রোডাক্ট। আচ্ছা, তারপর এখন কি, তারপর দি প্রোডাক্ট টার্মস আর হচ্ছে এরপর এন্ড গেট থেকে যেটা আসবে, তারপর সেগুলোকে আমরা একটা অর গেট দিয়ে হচ্ছে কি করব, পাস করব, দেন এটা টোটাল আমার হচ্ছে ডিজাইনটা আসবে। এখন টোটাল জিনিসটা আসলে কি একটু বোঝো, তাহলে খেয়াল করো। ধরলাম আমার কাছে তিনটি ইনপুট আছে, ঠিক আছে? ধরলাম হচ্ছে এখানে আমার একটা এ আছে, ঠিক আছে? এটা ধরলাম হচ্ছে কত বি আছে, আর এখানে তোমার ধরুন হচ্ছে সি আছে। ক্লিয়ার? তাহলে এখন খেয়াল করে এর জন্য কি থাকবে, এর জন্য হচ্ছে আমার এখানে এ বার থাকবে, এবার থাকবে, বির জন্য হচ্ছে বি থাকবে, আবার কি বি বার থাকবে, সির জন্য সিও থাকবে, আর কি থাকবে, সি বারও থাকবে। তো আমরা এই লাইনগুলোকে এবার যদি একটু টেনে দিই, এরকম করে থাকবে। তাহলে এখন টোটাল লাইন কয়টা বলো তো? 6টা হয়েছে, তাই না? হ্যাঁ, বুঝছো? জি স্যার। হ্যাঁ, কে এখন রেসপন্স করবা? তো আমি কানেক্টিং এর ডিসকানেক্টে বোঝা যায় না, তো রেসপন্স গুলো অন্তত বোঝা যায়, ঠিক আছে? এখন খেয়াল করো, এই হচ্ছে এই 6টা ইনপুট ধরো আমরা একটা এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করলাম, ধরো এখানে আমরা একটা এন্ড গেটের মধ্যে পাস করলাম। তাহলে এখান থেকে আমি একটা নিব, এখান থেকে একটা নিলাম, আচ্ছা এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা হচ্ছে একটা লাইন টেনে রাখলাম, ঠিক আছে? এখান থেকে 6টা লাইন। এখন খেয়াল করো, এডিটাম কি এন্ড গেটের মধ্যে সি অথবা সি বাই দিলে 0 যেত, নরমালি এখানে এন্ড গুলো ডিসকানেক্ট অবস্থা থাকে, এগুলো ডিসকানেক্ট অবস্থা থাকে। তাহলে যখন যেটা কানেক্ট করতে হবে ওইটাকে আমরা জাস্ট হচ্ছে কানেক্ট করে দিব, সেভাবে আমরা কানেক্ট করে দিলাম, এভাবে কানেক্ট করে দিলাম। তো নরমালি এইভাবে কানেকশনগুলো দেওয়া হয়। এখন যেটা একটা এন্ড গেটের সাথে আমার 6টার সাথে লাইন টানা থাকে, এইভাবে দিলে একটু বৃষ্টি হয়ে যায়। এই কারণে এই জিনিসটাকে আমরা লিখি, এই জিনিসটাকে আমরা ঠিক এরকম করে লেখা হয়, জাস্ট একটা লাইন দিয়ে টানা হয়, এরকম করে লেখা হয়। তাহলে এখন হচ্ছে যেহেতু 6টার সাথে লাইন টানা আছে, কিন্তু 6টার সাথে সে কানেক্টেড নাও থাকতে পারে, তাহলে যেগুলোর সাথে কানেকশন হবে সেগুলোকে আমরা এখানে এবারের সাথে কানেক্টেড, তাহলে এটাকে আমরা ক্রস করে দিলাম। এটা যদি বিবার সাথে কানেক্ট হয় তাহলে বিবার সাথে ক্রস করে দিলাম, এটা যদি সি এর সাথে কানেক্ট হয় তাহলে সি এর সাথে ক্রস করে দিলাম। তাহলে বুঝলো এর মধ্যে কি কি যাচ্ছে, এ বার বি বার সি। বুঝতে পারছো? यस सर। তাই বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা এইভাবে স্ট্যান্ডার্ড ভাবে দিব। তাহলে এখন ধরো আমি তিনটা এন্ড গেট দিলাম, ধরো আমার এখানে তিনটা এন্ড গেট আছে, প্রতিটা এন্ড গেট একটা হচ্ছে কি একটা, তাহলে এখানে যার ওই এন্ড গেটের সাথে যে যে ফাংশনটা আছে, যে যে ইনপুটটা আছে সেটা জাস্ট আমরা কানেক্ট করে দিই, এবং ক্রস দিয়ে আমরা ডিসকানেক্ট করে দিব। তাহলে আমরা পিএল এর মধ্যে ফার্স্টে কি বলছিলাম, একটা ইনপুট থাকে, এন্ড গেট থাকে। এখন খেয়াল করো, এখন এন্ড গেট গুলো বের হলো, ঠিক আছে? এখন এন্ড গেট গুলো এখন একটা অর গেট দিয়ে পাস হবে। তাহলে এখন এই পাশে আমরা কিছু অর গেট রাখবো, ধরুন এখানে আমি দুইটা অর্গেট রাখছি, ঠিক আছে? ফার্স্ট এই দুটো অর্গেনের সাথে এই অর্গেট বা তিনটারে কানেকশন থাকবে, ধরুন তিনটা লাইনের কানেকশন থাকবে, এটার সাথে এটা লাইনের কানেকশন থাকবে, এটা কানেকশন থাকবে, এটা কানেকশন থাকবে, তিনটারে কানেকশন থাকবে। কিন্তু তাহলে এইভাবে যদি আমরা অনেকগুলো থাকে, তাহলে অনেকগুলো লাইন দিতে, তাহলে নরমালি এটাও এভাবে দেওয়া হয় না, এভাবে জাস্ট কি করা হবে, জাস্ট প্রতিটার জন্য একটা মাত্র লাইন টানা হয়, একটা মাত্র লাইন টানা হবে। তখন এই অর্গেটের জন্য ধরো অর্গেটের সাথে প্রথম দুইটা এন্ড গেট হচ্ছে কানেক্টেড, এই অর্গেটে ইনপুট হিসেবে যাবে, তাহলে এটাকে আমি এভাবে ক্রস করে দিব, এভাবে ক্রস করে দিব। বুঝতে পারছো? তার মানে বুঝতে যাবে এই অর্গেটের মধ্যে কি প্রথম যে দুইটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে একটা 2 নাম্বার এন্ড গেট থেকে আমি যেটা আসবে সেটা হচ্ছে প্রথম অর্গেটে যাবে। আর যদি আমি 2 নাম্বারে এখানে দুইটা যদি ক্রস দিই, তাহলে আমরা বুঝি 2 নাম্বার অর্গেটের মধ্যে কি যাবে, 2 এবং 3 নাম্বার এন্ড গেটের মধ্যে যেটা যাবে সেটা অফলি তোমার 2 নাম্বার অর্গেটে যাবে। বুঝতে পারছো? স্যার একটু আরেকবার বলা যাবে স্যার? আচ্ছা, কোনটা, এন্ড গেটটা নাকি অর গেটটা? স্যার অর গেটটা। আচ্ছা, খেয়াল করো, তাহলে এখানে এন্ড গেটটা তো বুঝছো, ঠিক একইভাবে আমরা এখানে কিছু অর গেট রাখবো, অর গেটগুলো আমাকে আউটপুট দিবে, অর গেট থেকে যেটা আমাকে তো বুঝে গেছে। আচ্ছা, ধরো তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, ধরো তুমি হচ্ছে সামেশন হচ্ছে কত, 0 1 কত 2, ঠিক আছে? 0 মানে কত?
স্যার 000 000 আর 2 মানে কত? 010 না? জি স্যার। তাহলে এটা মানে কত বলো তো? এটা মানে a বার b বার c বার। তাহলে এটা মানে a বার b c বার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে কি করব? এই প্রথম AND গেটের জন্য তাহলে আমরা এখানে AND কয়টা আছে? দুইটা আছে না? জি স্যার। এই দুইটাকে আমরা কি করব? অর করব, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন প্রথম AND গেটের সাথে আমরা কি কানেক্ট করব? আচ্ছা, যেহেতু প্রথমটা কানেক্ট করে দিয়েছি, আমরা ধরো 2-3টা কনসিডার করি। প্রথম 2 নাম্বার মধ্যে আমরা দেখো a আছে, এবারের সাথে আমি কানেক্ট করব। দ্বিতীয়টাকে আমি b বারের সাথে কানেক্ট করব, তৃতীয়টার সাথে c বারের সাথে কানেক্ট করব। তাহলে আমরা এটা পেয়ে গেছি। বুঝতে পারছো? জি স্যার। এখন হচ্ছে a বার b c বার। তাহলে এখন 3 নাম্বারের জন্য হচ্ছে a বার থেকে আমি কানেক্ট করলাম, আর হচ্ছে তোমার b হচ্ছে এটা কানেক্ট করব, আর হচ্ছে c বার। ক্লিয়ার? তাহলে এটা জি পেয়ে স্যার। গেছি। তাহলে এখন এই দুটো যোগ করব। তাহলে এখন 2 এবং 3, তাহলে 2 তে এবং 3, তাহলে এখন 2 এর মধ্যে ক্রস দিব, 3 এর মধ্যে ক্রস দিব। তাহলে এখানে আমার এই আউটপুটটা দেখাবে। বুঝতে পারছো? জি স্যার। এটাই। এখন যদি আমাকে বলে দুইটা আউটপুট দেখো, তখন এখানে আমাকে আরেকটা লাগবে। তাহলে এখানে টোটাল এখানে হচ্ছে কয়টা আছে তার উপর ডিপেন্ড করে তুমি এখানে হচ্ছে কনফিগারেশন করবে। পরীক্ষিতের ব্যাপারটা থাকতে পারে। স্যার হ্যাঁ, বলো। স্যার লাস্টে স্যার আর একটা স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা, আমরা আবার একটা প্রবলেম দেখবো, তখন আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। একটু খেয়াল করো। তাহলে এটা হচ্ছে তাহলে এখন আমরা যদি আবার বলি, এখন এখানে খেয়াল করো, এখানে এন্ড গেটটা কি? এন্ড গেটটা এই যে আমরা কানেক্ট করতে ডিসকানেক্ট করতেছি, এটা মধ্যে আমরা প্রোগ্রামিং করে কানেক্ট করতে পারি, ডিসকানেক্ট করতে পারি। আমরা তো বুঝছো? জি স্যার। মানে তুমি প্রোগ্রামিং করে তুমি এই জিনিসটা কানেক্ট মানে ডিসকানেক্ট রাখবা। এটাকে হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বলে। এই যে নাম শুনছো? এই এইচডিআর জি স্যার শুনছি। এইচডিএল জি স্যার এইচডিআর শুনছি। হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে তুমি এগুলাকে তুমি চেঞ্জ করতে পারবে। এই কানেকশনগুলো তুমি কোনটাকে কানেক্ট করে ডিসকানেক্ট রাখা, এইভাবে তার মধ্যে চেঞ্জ গুলো করা যায়। তো এখন খেয়াল করো, তুমি এখানে যদি এন্ড গেটটাও চেঞ্জ করতে পারতেছো, অর গেটটাও চেঞ্জ করতে পারতেছো, তাহলে দুইটাই চেঞ্জ করতে পারতেছো। তো দুইটা চেঞ্জ করা যায়। অনেক সময় কি করা যায় যে এন্ড গেটটাকে ফিক্স রাখা হয়, মানে এজ ইট ইজ। যখন তোমাকে স্ক্রিপ্টটা ডিজাইন করা হবে, তখন এন্ড গেট গুলো তুমি চেঞ্জ করতে পারবে না। এমনি যে একটা ফিক্সড একটা কনফিগারেশন থাকবে, সরি, অর গেট গুলো একটা ফিক্সড একটা কনফিগারেশন থাকবে, তুমি চেঞ্জ করতে পারবে না। কিন্তু তুমি এন্ড গেট গুলোকে কি করতে পারবে? চেঞ্জ করতে পারবে। আমার কথা বুঝছো? জি স্যার। বুঝলে? তাহলে এটা হচ্ছে তোমার যদি, তাহলে দুই ধরনের কনফিগারেশন আছে। কনফিগারেশন কি কি? তাহলে এখন দুইটা, একটা হচ্ছে কি পিরম। পিরম হচ্ছে তোমার কত ফিক্সড এবং প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল রম মানে হচ্ছে কি এন কে তোমার কি করা যায়, এন হচ্ছে ফিক্সড, অর হচ্ছে প্রোগ্রামেবল। আমার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপর পিএল। পিএল এর মধ্যে হচ্ছে কি প্রোগ্রামেবল লজিক এরে। এখন এন গেটে প্রোগ্রাম করা যায়, অর গেটে প্রোগ্রাম করা যায়। বুঝতে পারছো? জি স্যার। আর পিএল মানে প্রোগ্রামেবল অ্যারে লজিক। তাহলে এটাকে শুধু এন্ড গেটটাকে প্রোগ্রাম করা যায়, মানে এন্ড গেটটাকে তুমি চেঞ্জ করতে পারবা, কানেকশনগুলো তুমি চেঞ্জ করতে পারবা, কিন্তু অর গেটটা ফিক্স থাকবে। তাহলে আমরা শুধুমাত্র এখন এই দুইটা নিয়ে চিন্তা করব, পিএল আর পিএল। তাহলে পিএল এর মধ্যে দুইটা প্রোগ্রাম করা যায়, আর পিএল এর মধ্যে শুধুমাত্র এন্ড গুলোকে প্রোগ্রাম করা যায়, অর গুলোকে প্রোগ্রাম করা যায় না। পিএল এর স্যার থেকে স্যার হ্যাঁ, ফিক্স বলো। মানে কি বলছিলেন স্যার, একটু একবার বলতে পারবেন স্যার? কি মানে কিভাবে যে আমরা ফিক্স রাখতেছি ওটা একটু দেখাই দিতেন। আবার বলো। মানে স্যার আপনি যে ফিক্স রাখছেন যে হুম, ফিক্সটা ওই যে একটু লাইন মানে ডিস্টার্ব করছিল, আমি শুনতে পাইনি স্যার। আচ্ছা, আবার একটা এক্সাম্পল দাও, তখন একটু ক্লিয়ার হবে। যেমন না বুঝতে আবার বলবা। ঠিক আছে? তো এখন তোমরা খেয়াল করো, এটা প্রথমে এখন পিএল এ করতেছে। পিএল মানে কি? আমার এখানে টোটাল তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে এন্ড অ্যারে, আর একটা হচ্ছে তোমার কি অর অ্যারে। বুঝে গেছে? এখন জি স্যার। এন্ড গুলো তোমার কি থাকে, এন্ড গুলোকে তুমি কানেক্ট ডিসকানেকশন করতে পারবা, মানে প্রোগ্রাম করতে পারবা, অর গুলোকে প্রোগ্রাম করতে পারবা, তখন সেটাকে বলা হচ্ছে তোমার কি পিএল এ। তাহলে এখন খেয়াল করো, এই জিনিসটার মধ্যে দেখো এখানে মধ্যে তোমার ইনপুট আছে, এখানে ইনপুট আছে। ইনপুট লাইনগুলো থেকে আমরা এন্ড এর মধ্যে কানেকশন নিলাম, এন্ড এর মধ্যে কানেকশন নিলাম। এই খেয়াল করে এগুলো হচ্ছে কানেকশন গুলো, এগুলো তুমি হচ্ছে কানেক্ট রাখবে, ডিসকানেক্ট রাখবে, এটা তোমার উপর। এই জিনিসগুলো আমরা তো বুঝছি, এগুলো ফ্রিজ আকারে আছে। তো যেহেতু কানেক্ট করে রাখতে পারো অথবা ডিসকানেক্ট করে রাখতে পারো। বুঝে গেছে? জি এন্ড স্যার প্রোগ্রামেবল। হ্যাঁ, প্রোগ্রামেবল। আর এইখানে খেয়াল করো, এই অর গেটের মধ্যে ইনপুট গুলো প্রোগ্রামেবল। তাহলে এইটার কারণে এটা এন্ড গেটটাকে প্রোগ্রাম করা যায়, অর গেটটাকে প্রোগ্রাম করা যায়। তার মানে এটা হচ্ছে পিএল, প্রোগ্রামেবল লজিক এর। বুঝতে পারছো? জি স্যার। ওকে। তাহলে এখন খেয়াল করো, এখানে পিএল আর ক্যারেক্টারাইজড বাই দ্য থ্রি নাম্বার, নাম্বার অফ ইনপুট লাইন, কয়টা ইনপুট লাইন আছে, নাম্বার অফ প্রোডাক্ট টাইম, কয়টা প্রোডাক্ট টাইম টার্ম আছে, নাম্বার অফ আউটপুট লাইন, কয়টা আউটপুট লাইন আছে। তাহলে এখন খেয়াল করো, এখানে ইনপুট আছে ধরো এনটা, আর এখানে প্রোডাক্ট টাইম লাইন আছে ধরো এনটা, এবং আউটপুট লাইন আছে ধরো এনটা।
এমটা, তাহলে এখানে হচ্ছে তার হচ্ছে পিএল কে ডিফাইন করা n ইনটু p ইনটু m দিয়ে, ঠিক আছে। তাহলে এটা এইভাবে তার মধ্যে কি করা ডিফাইন করা হয়। তাহলে নরমালি পিএল গুলো 16 ইনপুট থাকে, 16 ইনপুট থাকে, তার 48টা তার কি এন্ড গেট থাকে, আর হচ্ছে 8টা তার অর গেট থাকে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন প্রোগ্রাম হলো অ্যারে লজিক। অ্যারে লজিক মানে হচ্ছে তোমার অর গেটটা ফিক্স থাকবে, এন্ড গেটটা তুমি চেঞ্জ করতে পারবা। তাহলে এটা কি রকম, এটা খেয়াল করে এই দেখো, খেয়াল করে এখানে 4টা ইনপুট, একটা एग्जांपल দিছি, 4টা ইনপুট দেওয়া আছে। তাহলে এখানে দেখো এন্ড গেটের মধ্যে কোনটা কোনটা কারেন্ট হবে, তাহলে তুমি চাইলে তুমি কি করতে পারবা, প্রোগ্রাম করতে পারবা, কিন্তু অর গেটে একটা ফিক্স কানেকশন থাকবে। যেমন প্রথম অর গেটের মধ্যে প্রথম 1 2 3 এই তিনটা কানেকশন থাকবে, দ্বিতীয় অর গেটের মধ্যে তোমার 3 4 5 এই তিনটা কানেকশন থাকবে, 4 নম্বর অর্গেটের মধ্যে তোমার দুইটা কানেকশন, 3 নম্বর অর্গেটের মধ্যে দুইটা তোমার কি কানেকশন থাকবে, এটা ফিক্সড, মানে এটা তুমি চেঞ্জ করতে পারবে না। আমার কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, এখন আসো পরীক্ষায় এটা সম্ভবত তোমাদের প্রিভিয়াস কোনো একটা কোশ্চেন আসছে অ্যাপ্লিকেশনে, একটু দেখো এটা, the implement the circuit with PLA and implement the circuit with PAL, বুঝছো? জি স্যার। হ্যাঁ, PA PAL PAL মানে কি, PAL মানে দুইটা প্রোগ্রামেবল, ঠিক আছে। জি স্যার। এখন তোমাদের ধরো এরকম ফাংশন দেওয়া আছে, তাহলে এখন আমাকে ইনপুট দেখতে হবে, যেহেতু আমি ধরো লজিক গুলো নিয়ে কাজ করি। এখন এখানে ধরো এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলো কি বাইনারি ভ্যালু নাকি ডেসিমাল ভ্যালু? স্যার ডেসিমেল। ডেসিমাল। আচ্ছা, এখন বলো তো তুমি যদি কোনো ডিজিটাল কোনো জিনিসগুলো নিয়ে কাজ করতে চাও, ধরো আমরা যে ডিজিটাল লজিক ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি ডেসিমাল নিয়ে কাজ করবো নাকি বাইনারি নিয়ে কাজ করবো? আমরা ডেসিমাল বাইনারি। বাইনারি, তাহলে আমার ইনপুট যেগুলো হবে সেগুলো আমরা বাইনারি হিসেবে কি করবো, ইনপুটে দেখবো। তো দেখা যাক সেটা কি হয়। তো প্রথমে আমরা একটু ডিজাইন নিচ্ছি, তাহলে হচ্ছে কত, এখানে খেয়াল করো, এখানে 0 1 7, তাই না? তাহলে ইনপুট হচ্ছে সর্বোচ্চ কত, 7 না? জি মানে স্যার। এখানে সর্বোচ্চ কত 7, তাহলে 7 হচ্ছে 1 1 1, তাহলে কয় বিটের? জি স্যার। 3 3 বিট। বিটের। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে ফাংশনটা 3, তাহলে আমার ইনপুট হবে 3টা। তাহলে প্রথমে আমরা 3টা ইনপুট দিলাম, দিলাম একটা ইনপুট তোমার কত a, আর ইনপুট দিলাম হচ্ছে এখানে কত b, আর ইনপুট দিলাম এখানে কত c, সি। ক্লিয়ার? জি তাহলে স্যার। এর মধ্যে যাবে, এর মধ্যে হচ্ছে আমরা যদি এটাকে এরকম যদি কাঞ্চে এরকম দেওয়া হয়, এটা উপর থেকে গেলে তোমার হচ্ছে এ, আর এখানে একটা ছোট্ট একটা তুমি গোল দাগ দিয়ে দেখো, এটা হচ্ছে এবার, বুঝতে পারছো? জি ঠিক স্যার। এরকম হচ্ছে, এদিকে হচ্ছে বি, আর এদিকে, তাহলে এখানে হচ্ছে তোমার যেটা বি যাবে, আর এটা তোমার হচ্ছে বি বার যাবে, জি ঠিক স্যার। আছে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে সি, এখানে আমি উপর থেকে সি নিব, আর এটা নিচ থেকে হচ্ছে কত সি বার নিব। তাহলে এটা আমার তিনটা ইনপুট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এন্ড গেট দিতে হবে। এন্ড এন্ড গেট কয়টা আছে, তো খেয়াল করো, এই প্রতিটা কি সব ফ্রম ইন্ডিকেট নাকি পস ইন্ডিকেট করে বলো তো? সব মানে কি, সাম অফ স্যার সাম অফ প্রোডাক্ট। প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট। তাহলে এখন খেয়াল করো, সাম অফ প্রোডাক্ট মানে প্রোডাক্ট গুলোকে আমি সাম করলাম, তাহলে এখানে কয়টা প্রোডাক্ট নাম আছে বলো তো? তিনটা না? 3টা। 3টা। তিনটা। তাহলে এখন খেয়াল করো, এই যে তোমার পিএল এর মধ্যে আমি আউটপুট কোত্থেকে পাবো, সামের মধ্যে নাকি প্রোডাক্টের মধ্যে? সাম থেকে আমি আউটপুট পাবো, আমার কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে টোটাল হচ্ছে টার্ম হচ্ছে তিনটা, তো এখানে একটা দুইটা তিনটা, তাহলে আমি টোটাল আউটপুট কয়টা পাবো, সরি এখানের মধ্যে প্রোডাক্ট টার্ম, তাহলে এখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে তিনটা, তিনটাকে আমি সাম করব, আমার কথা জি বুঝছো? স্যার। জি তাহলে স্যার। এখন হ্যাঁ, তাহলে এখন অর্গেটের মধ্যে, তাহলে একটা অর্গেট মূলত আমার একটা আউটপুট বুঝাবে, এবং এই অর্গেটের মধ্যে তিনটা প্রোডাক্ট টার্ম থাকবে, ক্লিয়ার, বুঝে গেছে? বুঝতে পারছো? স্যার জি স্যার। আরেকবার বলতে পারবেন স্যার? আচ্ছা, এখন খেয়াল, সাম মানে কি, একটা অর না? জি স্যার। একটা অর করবা, অর জি করবা। স্যার। প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে কিন্তু এন না? জি স্যার। এন্ড। এন্ড, তুমি তিনটা এন্ড গেটে তুমি কি করবা, প্রোডাক্ট করবা, বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন তুমি বুঝবে, তাহলে এখানে তোমার এন্ড গেট কয়টা লাগবে, স্যার 3টা। তিনটা এন্ড গেট লাগবে। তাহলে এখন তুমি এখানে তিনটা ড্র করবা, খেয়াল করো, এখানে তুমি তিনটা নেবা, এখানে একটা নেবা, এটা একটা এন্ড গেট যাবে, এখানে তুমি একটা এন্ড গেট দিবা, এখানে একটা এন্ড গেট দিবা, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে এন্ড গেট গুলা নিলা, নিলা, তারপর হচ্ছে এই তিনটা থেকে হচ্ছে নিজে একটা অর্গেট যাবে। আচ্ছা, আমি আরো কিছু দিই, তাহলে এখানে টোটাল দেখো, এখানে টার্ম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা, তাহলে এখানে 12টা আছে। আমরা হয়তো এতগুলো না দিই, একটা একটা করে দিই। ধরো প্রথমটার জন্য আমরা যদি প্রথমটার জন্য কয়টা, তিনটা না? জি স্যার। পরটার জন্য 1 2 3 4, চারটা দিই, ঠিক আছে। জি স্যার। স্যার এখানে গেটগুলোর ইনপুট একটা করে হয়ে যাচ্ছে না? হুম, গেটগুলোর ইনপুট স্যার একটা করে হয়ে যাচ্ছে না?
গেটগুলোর ইনপুট ক্রস স্যার, দিয়ে আপনি দিব না, একটা লাইন টানতেছেন তো এর জন্য বলতেছে এটা। ক্রস দিয়ে দিব তো। না, আসতেছে তাহলে এখানে আমরা মাত্র দুইটা ফাংশনের জন্য আনছি। তাহলে এখানে একটা অর গেট থাকবে, এখানে একটা অর গেট থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো প্রথমটার জন্য কত, প্রথমটার জন্য 017, তাহলে প্রথমটার জন্য হচ্ছে কত দেখো 017, 0 হচ্ছে তোমার কত, 0 স্যার 0 0 0 0 0 0 0 0 0 1 1 1 1, এটা হচ্ছে তোমার কত a প্রাইম b প্রাইম c প্রাইম a প্রাইম b প্রাইম c a b c, বুঝতে পারছো? জি স্যার। তাহলে জি এখানে স্যার। আমি a প্রাইম ক্রস করলাম, b প্রাইম B ক্রস prime করলাম, cross c প্রাইম ক্রস করলাম, আর এখানে তোমার কত a প্রাইম b প্রাইম, তাহলে এখানে a প্রাইম ক্রস করলাম, b প্রাইম B ক্রস prime করলাম, cross c ক্রস করলাম, আর এখানে তোমার কত a করলাম, b করলাম, হচ্ছে কত c করলাম। আমার কথা বুঝছো? আমি জি স্যার। প্রথম আগে তিনটা যাবে, তাহলে এটা ক্রস করে দিব, এটা ক্রস করে দিব, এটা ক্রস করে দিব, শেষ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা পরেরটার মধ্যে খেয়াল করো 017, পরেরটার মধ্যে 0367, তো 0367, স্যার, হ্যাঁ বলো। স্যার যেগুলো ক্রস করছেন ওগুলো তো মনে হয় বাকি 4টা ক্রস হওয়ার কথা ছিল না? বাকি চারটা কেন ক্রস হবে, মানে ক্রস মানে কানেক্টেড, আচ্ছা আচ্ছা, ক্রস মানে কানেক্টেড, আমার কানেক্টেড। কথা বুঝছো? হ্যাঁ তাহলে জি এখন স্যার। দেখো এটা প্রথমটা আমরা 0 এর জন্য পাইছি না, জি স্যার। তাহলে এটাকে আমরা হচ্ছে আবার 0 এর জন্য দিব, তাহলে তোরা আমরা 7টা দিলাম, তোমরা 7টা কম্বিনেশন হতে পারে, 7টার জন্য আমরা 7টা দিলাম ধরো মনে করো। এখন আমি ওইগুলোকে আমরা কি করবো, কানেক্ট করবো, তাহলে এটা হচ্ছে তোমার এটার সাথে কানেক্টেড, 0 এর সাথে হচ্ছে কি কানেক্টেড জি টার্গেটটা। স্যার। আর তারপর হচ্ছে 0 হচ্ছে 3 মানে হচ্ছে কত, 3 কে আগে করছি, আগে করি নাই, তাহলে 3 এর জন্য হচ্ছে তোমার কত হবে, 3 এর জন্য হচ্ছে কত 011, তাহলে হচ্ছে a প্রাইম bc, বুঝতে পারছো? তাহলে a জি প্রাইম স্যার। এটা হচ্ছে b, এটা হচ্ছে তোমার কত c, আর হচ্ছে 6 হচ্ছে তোমার আগে হয়নি, 6 হচ্ছে কত 0 1 1 কত 0 না, তাহলে a b c প্রাইম, তাহলে এখানে a থাকবে, এখানে হচ্ছে b থাকবে, এখানে তোমার কত c থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে এটা কানেক্ট করলাম, তাহলে এটা কানেক্ট করে দিব, এটা কানেক্ট করে দিব, আর হচ্ছে তোমার কত 7 অলরেডি আমরা একবার করছি, এবার এটা কানেক্ট করে দিব। স্যার দেন তুমি লাস্টের অর্গেটটা স্যার কেন দিছেন, মানে দুইটা অর্গেট দিছেন না? হ্যাঁ মানে প্রথম ফাংশনের জন্য হচ্ছে তোমার এইটা, প্রথম ফাংশনের জন্য তোমার কত 017 না, জি স্যার। জি স্যার। পরে এটা হচ্ছে f, এটা আমরা, আর এটা পাইলে আমরা কার জন্য, g এর জন্য। আমার কথা জি স্যার। বুঝছো? জি স্যার। এখন যদি তোমাকে বল h এর জন্য বের করো, তাহলে এখানে আমি তাহলে আরেকটা স্যার আরেকটা অর গেট আসবে। বুঝছি আরেকটা স্যার order এখন। করবো, আরেকটা order। কারণ ওই অর্গেটটা কার জন্য খেয়াল করো, এটাকে আমরা এই গেটটা আমরা কার জন্য ডিজাইন করছি, এটা 0 এর জন্য ডিজাইন করছি, এটা 1 এর জন্য ডিজাইন করছি, এটা 7 এর জন্য ডিজাইন করছি, এটা 3 এর জন্য ডিজাইন করছি, এটা 6 এর জন্য ডিজাইন করছি, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা এখন যদি বলো এটা হচ্ছে আর কোনটা 5 বাদ গেছে, 5 বাদ গেছে, 3 বাদ গেছে, 3 করছি 5 স্যার 5 শুধু হচ্ছে 5ই বাদ গেছে। 5 হচ্ছে 101, তাহলে a b প্রাইম হচ্ছে কত c, সি। তাহলে a দিবা, a ক্রস দিবা, b বি প্রাইম ক্রস প্রাইম দিবা, c ক্রস দিবা, সি। তাহলে এটার জন্য 5। তাহলে খেয়াল করো জি এটার স্যার। জন্য কত কত 01357, তাহলে তুমি হচ্ছে 0 কার ক্রস করে দিবা, 0 ক্রস করে দিবা, স্যার 6 1 বাদে ক্রস করে সবগুলো দিবা, ক্রস হয়ে যাবে। সবগুলো তুমি ক্রস করে দিবা। তাহলে এখন এটা তোমাকে এই ফাংশনটা তোমাকে দেখাবে, বুঝতে পারছো? স্যার 6 বাদ যাবে। হ্যাঁ শুধু 6টা, হ্যাঁ 6টা বাদ যাবে, 6টা বাদ যাবে, বাকিগুলো ক্রস হবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা এটা মানে কি, তুমি কাকে প্রোগ্রাম করতেছো, তুমি হচ্ছে এটাকে প্রোগ্রাম, মানে এটাকে প্রোগ্রামিং বলতে কি বোঝায়, তুমি শুধুমাত্র দুইটাকে প্রোগ্রাম করতে পারতেছো, তাই না? এটা হচ্ছে পিএল। এখন যদি পিএল মানে কি, তোমার ফিক্স থাকবে, ফিক্স মানে কি তুমি প্রোগ্রাম করতে পারবে না, মানে এখানে সে ডিজাইনার হিসেবে কি করবে, যে ধরো তুমি এভাবে চিন্তা করতে পারো এটাকে কানেক্ট কিভাবে করবে, এটা 0 1 3 2 7, যদি ধরো তোমার 3টা কম্বিনেশন দেওয়া থাকে, কয়টা কম্বিনেশন দেওয়া থাকে, 3টা কম্বিনেশন। ধরো 3টা, ধরো 3টা কম্বিনেশন জন্য তুমি ধরো এখানে এন্ড গেট গুলো 0 থেকে 8 পর্যন্ত 7 পর্যন্ত তুমি হচ্ছে এভাবে কেটে রাখলা, ঠিক আছে। জি স্যার। তারপর ধরো তুমি মনে করবে যে এখানে কম্বিনেশন এটা তুমি ফিক্সড, ধরো এখানে প্রথম 3টের জন্য আমি 3 দিন, ধরো এটা যদি এখানে আছে কিনা দেখো, আচ্ছা ধরো এখানের মধ্যে কি, ধরো এইভাবে তোমার হচ্ছে 4টার জন্য, ধরো এখানে 1 2 3 4 5, এখন যে সবগুলোর জন্য যে দিতে হবে তা কিন্তু ম্যান্ডেটরি না, আমার কথা বুঝছো? জি স্যার। ধরো তোমার যদি চিন্তা আসতে পারে এখানে 4টা আছে, 4টার জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা হওয়ার কথা না, 16টা আমার হবে এমন কোনো ম্যান্ডেটরি না, আমি 16টা জি নিচ্ছি স্যার। তাও কোনো ম্যান্ডেটরি না, আমার ইচ্ছা মতো আমি যে কোনো 4টা নিব। ক্লিয়ার আমার কথা বুঝছো? এখানে জি যে স্যার। 3টা আছে যেহেতু আমি 4টা সবগুলো নিতে পারি, জন্য আমার কোনো সমস্যা নেই, এটা কোনো ফিক্স কোনো কিছু না। তো এখন বলছে যে তোমাকে
আইসির মধ্যে ভাবে ডিজাইন করা আছে যে তোমাকে এইভাবে ইনপুট লাইন আছে 4টা আর এন্ড গেট আছে তোমার 8টা। এখন তুমি চাইলে নিজের ইচ্ছা মতো যেগুলো প্রয়োজন সেগুলো মানে যে কোনো 1 2 3 4 5 6 7 8, তাহলে তোমার লাইন কয়টা দেয়া আছে 8টা, তাহলে তুমি 16টার মধ্যে যে কোনো ইচ্ছা মতো 8টা লাইন তুমি ইউজ করতে পারো, 8টা কম্বিনেশন ইউজ করতে পারবে। আমার কথা বুঝছো? জি স্যার। এখন খেয়াল করো, এন্ড গেট গুলো খেয়াল করো, f1 f2 হচ্ছে f3। এখন এন্ড গেট গুলো হচ্ছে ফিক্স করা থাকবে। এখানে ধরো এখানে 3টা মিলে তোমার f1 এ দেখাবে, f2 হচ্ছে 2টা, 3টে 3, এখানে 2টা। তার মানে তুমি কি f1 থেকে যেটা পাবে সেটা সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট টার্ম থাকবে? 3টা প্রোডাক্ট টার্ম থাকবে। তাহলে f1 থেকে তুমি কত ধরলে আমি 1 5 7 এই 3টা মিলে আমি ওই f1 থেকে নিতে পারবো। কিন্তু আমি যদি f1 এর সাথে যদি আমি যদি আরেকটা যদি অ্যাড করতে চাই, যেমন হচ্ছে আমি 4 অ্যাড করতে চাই, তাহলে কি পারবো? না স্যার। পারবো না। তাহলে এখানে আমার সর্বোচ্চ আমার 3টা প্রোডাক্ট টার্ম আমি অ্যাড করতে পারবো। আমার কথা বুঝা গেছে? স্যার এটা তো এক্স্যাক্টলি 3টাই করতে পারবো। এক্স্যাক্টলি 3টাই করতে পারবো, যে প্রথমটা যদি নিতে চাই। তাহলে এখানে এভাবে তার ডিজাইনটা হচ্ছে কি ডিজাইনার এটা ফিক্স করে দিবে, তার কারণে তুমি প্রোগ্রামিং করে তুমি চেঞ্জ করতে পারবে না। এখন ধরো তোমার হচ্ছে একটা ইনপুট আসছে, একটা ফাংশন পাইছে, যেটা ফাংশনের মধ্যে 2টা ইনপুট, তাহলে এখানে 3টা কানেকশন থাকতে পারে, 2টা কানেকশন থাকতে পারে, 4টা কানেকশন থাকতে পারে। এখন সে কি করবে, সেখানে 4টা কানেকশন করে একটা ফাংশন দিয়ে থাকবে, 3টা কানেকশন একটা ফাংশন দিয়ে দিবে, 2টা কানেকশন একটা ফাংশন দিয়ে থাকবে, অথবা একটা ইন্ডিভিজুয়াল দিয়ে থাকবে, এবং তোমার ইচ্ছা মতো তুমি ইউজ করতে পারবে। আমার কথা বুঝা গেছে? তখন স্যার আমার থেকে কি ওই 2টা কানেকশন আলা মানে অর গেটটা ইউজ করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, ইয়েস, ওইটাই তোমাকে ইউজ করতে হবে, যেহেতু এটা অলরেডি তুমি চেঞ্জ করতে পারবে না। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এইভাবে ডিজাইন করা হয়। তো তোমাকে হয়তো এটা প্রথম 2টা দিবে, তাহলে তুমি কি করবা এখানের মধ্যে টোটাল 6টা এন্ড এখানে ধরো এখানে তোমার এই প্রথম 2টা দিয়ে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে তুমি এখানে কি করবা, এখানে ধরো এখানে তোমার ইনপুট লাইনে ধরো 6টা তুমি ইনপুট লাইন টানিয়ে রাখছো। তাহলে এখানে যদি প্রতিটার মধ্যে কয়টা, এখানে ধরো 3টা, তাহলে তোমার 3টে করে দেওয়া আছে। তাহলে তুমি কি করবা, এখানে 2টা এন্ড গেট ডিজাইন করবে f1 f2, যার মধ্যে প্রথম 3টা f1 এর জন্য, পরের 3টা f2 এর জন্য, 6টা, বাকি 2টা তুমি আর ধরো করলা না। তাহলে এইভাবে তুমি ডিজাইনটা কি করতে পারো, কমপ্লিট করতে পারো। কনসেপ্ট বুঝছো কিভাবে করতে হয়? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে তো মনে করেন স্যার 2টা কানেকশন দিয়ে মানে একটা অর গেট আছে, হ্যাঁ? তো স্যার যদি 2টা আমার কাছে মানে টোটাল 4টা 2টা করে প্রোডাক্ট টার্ম থাকে, তখন স্যার আমি কি করব? এখানে তো কানেকশন তো একটা আছে আমার কাছে। এখন তুমি চাইলে 3টা ইউজ করতে পারবা, মানে এখন ধরো একটার মধ্যে ধরো 0 থাকা মানে কি অর্গের কোনো ইফেক্ট আসবে না স্যার। মানে তুমি ইউজ করতে পারবা, মানে চাইলে কিন্তু তুমি 4টা ইউজ করতে পারবে, বেশি ইউজ করতে পারবে না আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার, অর্গের মানে বুঝতে পারছি। অর্গের 0 তো কোনো প্রবলেম নেই, তাহলে তুমি ইউজ করতে পারবে। কিন্তু তুমি যদি ধরো এখানে 3টা কানেকশন দেওয়া আছে, তুমি 4টা ইউজ করতে পারবে না, তাহলে জি তোমাকে স্যার। মিনিমাম 3টা ইউজ করতে পারবে। তাহলে জি নিচেটা স্যার। ইউজ করতে পারবে, কিন্তু উপরে যেতে পারবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার এবার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি তো আসলে একটু লেট আসছি স্যার। আমরা যারা ইয়া করতে পারি নাই, যে ল্যাব করতে পারি নাই, যে আমাদের ব্যাপারে কি বলছিলেন যে স্যার, ওইটা আসলে জানতাম না। এখন তো ল্যাবের কোনো প্রশ্ন আসে নাই, শুরু করেছি, হঠাৎ করে সেভাবে বললে হবে? ঠিক আছে, আমি বলবো আচ্ছা ক্লাস শেষে বলবো। আম, আচ্ছা, একটা টপিক আছে, সেটা হচ্ছে ফিনিট স্টেট মেশিন। তো এটা আসলে পরীক্ষায় তোমাদের টপিকটা জাস্ট একটা পরীক্ষাতে আমি দেখলাম প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলোতে আসে, এটা একটা এক্সাম্পল দেয়, তোমরা বলছে এই এক্সাম্পলটা মানে একটা এক্সাম্পল দাও, ডিফাইন করে একটা এক্সাম্পল। তো এটা আসলে তোমাদেরকে দিয়ে করানোটা আমার মতে হচ্ছে বেটার আর কি। তো এখানে দিলে হয়তো বুঝবা না, তো আমি এটা এখন এখানে করতে চাচ্ছি না। তো তোমাদের যারা ডি সেকশন আছে, ডি সেকশন সম্ভবত আগামী শনিবার কি তোমরা ক্লাস করতেছো? ওদের মানে একটা প্রোগ্রাম কল করছে। স্যার শনিবার ক্লাস হবে না স্যার। হ্যাঁ, তো রবিবার ডি সেকশনের ক্লাস তো তোমরা সাইমন কোন সেকশন তোমরা নাশিক বলছে আমাকে, নাশিক বলছে একটু আগে ক্লাস করবে না। ক্লাস করবো রবিবারে শনিবারে? না স্যার ক্লাস করবে না স্যার, কেউ করবে না। আচ্ছা ঠিক আছে। তো স্যার ওই দিন ম্যাচ বান স্যার। কোথায়?
না স্যার, ওই শনিবারে আমাদের কেমিস্ট্রি স্যারও আসবে না, আর ওই দিন আমাদের অডিটোরিয়ামে প্রোগ্রাম আছে, সেহেতু কেউ ক্লাস করবে না বলছে। আচ্ছা, তো এমন ক্লাস তো এভাবে ক্যান্সেল করা যায় না, যেহেতু ডিপার্টমেন্ট থেকে ক্যান্সেল কোনো নির্দেশ নেই। ক্লাসটা পজ থাকবে। আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন আর কি সবার। হ্যাঁ, তো এটা ক্লাস হিসেবে কাউন্ট হবে। যদি তোমরা না আসো তাহলে এটা পরে দেখো। তো এটা মূলত ক্লাস হিসেবে কাউন্ট হবে, তোমরা আসো বা না আসো। তো না আসলে এটা পরে হয়তো দেখা যাবে কি করা যায়। আর রবিবার তোমাদের ডিসেকশনের সাথে আমার ক্লাস আছে, তাই না? সেকেন্ড পিরিয়ড। এখন জি সেকেন্ড স্যার। পিরিয়ড দুইটা পিরিয়ড আছে। এখন ই সেকশন তোমরা কি রবিবার আমাকে টাইম দিতে পারবা? 3 পিরিয়ডের যেকোনো এক পিরিয়ড, প্রথম 3 পিরিয়ডে। আমি চাচ্ছি ওই দিনই তোমাদের ক্লাসগুলো ক্লোজ করে দেওয়ার জন্য আর কি। স্যার প্রথম 3 পিরিয়ডে পারবো না স্যার। প্রথম 3 পিরিয়ড কি ল্যাব নাকি থিওরি? স্যার প্রথম পিরিয়ডে ইউআরডি, এরপরে 2 পিরিয়ডে ল্যাব আছে, এসটি, ল্যাব কিসের ল্যাব সফটওয়্যার ডেভেলপমেন্ট। হবে? জি স্যার হবে। মানে আচ্ছা ঠিক আছে, তোমাদের আচ্ছা ডি সেকশন আমি হচ্ছে তোমাদের ফাইনাল আরেকটা ক্লাস নিব রবিবার ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা সমতা লাস্ট, তোমাদের এই সেমিস্টারের সমতা লাস্ট ক্লাস। তো তোমরা একটু অ্যাটেন্ড থাকার ট্রাই করবা। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আর তোমাদের ল্যাব নিয়ে ইনশাআল্লাহ স্যার। এখন তোমরা ল্যাব নিয়ে একটু ঝামেলা হচ্ছে। আমি তো চাইছিলাম তোমাদের পরীক্ষা থেকে নেওয়ার জন্য, আর প্লাস দেখি ল্যাব রিপোর্টগুলো একটু ঘন ঘন হয়ে গেছে তোমাদের। স্যার আমাদের ল্যাব একটা, মানে ল্যাব রিপোর্ট একটা স্যার কমাই দিলে ভালো হতো স্যার। স্যার অনেক বেশি হয়ে গেছে স্যার। স্যার আসলে স্যার এটা স্যার মানে আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, তোমরা কি পরীক্ষা কি ফাইনাল আগে দিন নাকি পরে নিয়ে যাবা? স্যার ল্যাব এক্সাম হুম। স্যার আগে নিয়ে নিলে ভালো হয় স্যার। স্যার আপনি আগে নিয়ে নিলে ভালো হয়। আগে নিলে আমরা এখনো ল্যাব করিনি অনেকজন। হ্যাঁ, এখানে অনেকজন ল্যাব করে নেই, বিশেষ করে ডি সেকশনে কয়েকজন। তো এখন আমি প্ল্যান করছি তোমাদের হয়তো বা আমি পরে নিব আর কি। আর যেহেতু ল্যাব রিপোর্ট যেগুলো দিয়েছি এগুলো কমানো পসিবল না। আর যদি তোমরা যদি পারো তাহলে আমি হচ্ছে নেক্সট উইকের পরেই আমি নিব, কোনো সমস্যা না। আর যদি মনে করো না তোমরা আহ, দিতে পারবা পরীক্ষার আগে সবগুলা, তাহলে আমি আগে নিয়ে ফেলবো আর কি। আর না হলে আমি পরে নিব। তো তোমরা আহ, একটু আমাকে ডিসকাস করে জানাবা, ঠিক আছে? ডিসকাস করে না, তো আমি মোটামুটি যেহেতু কাজগুলো আমার একটু লম্বা, প্লাস প্রজেক্টও তোমাদের প্রজেক্টটাও যেহেতু বড়, তো আমার মনে হয় না তোমরা এত লোড দিয়ে মানে করতে পারবে আর কি। তো আমি সি এর উপর ছেড়ে দিচ্ছি। তো আমাকে একটু তোমরা ডিসকাস করে জানাবা, পোল খুলবা, পোলের মধ্যে ম্যাক্সিমাম রেসপন্স দেখবা, দেন ওইটা আমাকে ইনফর্ম করবা। আমার কথা বুঝছো? 2 সিআর কে বলছি। স্যার ল্যাব একটা স্যার কমাই দেন না স্যার। স্যার ল্যাব না, এটা রিপোর্ট না স্যার। ল্যাব স্যার রিপোর্ট 8 থাকবে। নাম্বারটা স্যার 8 নাম্বারটা স্যার কমাই তোমরা দিন স্যার। তোমরা হয় পরীক্ষা পিছাবা অথবা ল্যাব রিপোর্ট গুলা সবগুলা দিবা। তোমার হাতে অপশন হচ্ছে এই দুইটা, ঠিক আছে? ল্যাব রিপোর্ট কমানো যাচ্ছে না। স্যার এখন তোমাদের স্যার অনেক বেশি প্রেসার হয়ে যাচ্ছে স্যার। অনেক বেশি প্রেশার হলে তাহলে আমি পরে নিই, পরীক্ষার পরে নিই, কি বলো? স্যার পরীক্ষা পরে তো স্যার আমরা অনেকে দিতে পারবো না, কারণ স্যার আমাদের এখানে অনেকে এমন আছি আমাদের থেকে মানে পরীক্ষার পর 4টা ল্যাব একসাথে। স্যার এই জন্যই স্যার ঝামেলায় পড়ে গেছি। না, এক চারতলায় কিভাবে ল্যাব দেওয়া হয়? আমাদের মানে তা না আর কি স্যার, একদিন একটা। আজ সাইমন সোমবার, তোমাদের সম্ভবত পরেই তো সোমবারও তোমাদের একটা আহ, কি করা যায়? তোমরা তুমি এখন স্যার শোনো, আমি 2 সিআর কে বলতেছি, 2 সিআর কে বলতেছি, জি স্যার। তোমরা আজকে একটা পোল খুলবা 2 সেকশনে, যেখানে আমি আছি ওইটাতে। তো পোল ক্রিয়েট করে এখানে দিবা যে তোমরা পরীক্ষার আগে নিবা নাকি পরে নিবা। তো আমি ম্যাক্সিমাম কাল 12টা পর্যন্ত ম্যাক্সিমাম রেসপন্স কাউন্ট করে দেন ওইভাবে বলবো, বলে সবগুলা লাস্ট উইক চলে যাবে। স্যার ল্যাব রিপোর্ট গুলা। হ্যাঁ, ল্যাব রিপোর্ট গুলো সবগুলাই দিতে হবে। স্যার আর ওই যে ওই ফাইনাল প্রজেক্ট ওটা। হ্যাঁ, ও প্রজেক্টও তোমার সেশন, তুমি যদি পরীক্ষা দিয়ে দাও তাহলে প্রজেক্ট অবশ্যই সাবমিট করতে হবে। স্যার কখন? ওই ওই পরীক্ষার দিনই আগে? ফাইনাল দিন। হ্যাঁ, 9 ফাইনাল দিন। তারিখে স্যার 9 আপনি তারিখ না, 9 তারিখ আমি ডেট 9 তারিখ হচ্ছে না, 9 তারিখ হচ্ছে এই উইক, 9 তারিখ বলছিলাম না তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো তোমাদের পরের উইক হচ্ছে সোমবার। তো
সোমবার হচ্ছে 15 তারিখ পড়ে যায়, তাই না? জি স্যার। আবার সরি, সোমবার হচ্ছে 16 তারিখ পড়ে যায়। আর রবিবার সম্ভবত একটা দিন টাইম আছে। শনিবার সম্ভবত তাও বন্ধ, 14 ডিসেম্বর। তোমাদের লাস্ট ক্লাস কি 15 তারিখ না? জি স্যার। 16 তারিখ? শিওর শিওর? স্যার মাহিউদ্দিন স্যার বলছিল 18 তারিখ পর্যন্ত। এখন তাহলে ডিএম তোমরা কি 18 তারিখ দিতে পারবা নাকি পরীক্ষা স্যার পরে আগে যাবে? পোলটা দিয়ে আপনাকে ওখানে তো দেখা যাবে স্যার। আচ্ছা, পোলের রেসপন্স পাওয়ার পর তোমাদের সাথে আমি আবার বলবো, ঠিক আছে? স্যার এটা প্রজেক্টের কথা বলতেছেন? না, প্রজেক্ট বলতে ওভারঅল সবকিছু ক্লোজ হয়ে আচ্ছা যাবে। স্যার। তোমার প্রজেক্ট, ল্যাব রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট সবকিছু, জি স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার, ওই 1 থেকে 5 এর কথা বলছিলেন যে ওরা কি করবে এখন, মানে ওদের বুঝিনি। হ্যাঁ, ওরা স্যার যারা আগে ই সেকশন যারা আছো তোমরা তো আগামী উইকে, সরি ডি সেকশনে যারা আছো তারা আগামী উইকে তোমরা ল্যাব অ্যাটেন্ড করবা, ঠিক আছে? আর ই সেকশনে ওখানে যাদের শুধু যারা হ্যাঁ ওখানে শুধু যারা ওই যে করে না 1 থেকে 5 যেগুলো করাবেন বলছেন ওরা না? হ্যাঁ, এক থেকে পাঁচে যেগুলো করানি সেগুলো করানো হবে আর কি। মানে প্রথম মোট 3টা, প্রথমটা বাদে প্রথমটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল গেট, একটা মেইন গেট, আর একটা হচ্ছে তোমাদের কি বলে যে কোনটা করেছিলাম, এই কোনটা ছিল, জি মর্গান ছিল। এই তিনটা থেকে তোমাদের গ্রুপ ওয়াইজ তোমাদের লেফট মানে তোমার কানেকশন দিতে হতে পারে তোমাদের। স্যার ল্যাব রিপোর্ট, প্রজেক্ট প্রপোজাল, ল্যাব এক্সাম সব কি একদিনে শুধু, মানে ওইটাই? হ্যাঁ, একদিন হয়ে যাবে সবকিছু। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে স্যার পরীক্ষার পরে নেন স্যার আমাদের পরীক্ষার পরে নিলে ভালো হয় স্যার সবার জন্য। স্যার ই জি স্যার। সেকশনের জন্য ভালো হবে স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা পোল খুলো, আমি পোলের রেসপন্স দেখে তারপর তোমাদের সাথে আবার বলবো। তো তোমরা অলরেডি তোমরা দুইটা দিয়ে জমা দিয়ে দিছো, ফাইনালের জন্য দুইটা জমা দিয়ে দিছো, তাহলে তোমাদের পেন্ডিং কি আছে? পেন্ডিং শুধুমাত্র স্যার দুইটা ল্যাব, একটা রিপোর্ট আর প্রজেক্ট, এই চারটা জিনিস তোমাদের পেন্ডিং আছে। আমার কথা বুঝছো? স্যার এই চার আমাদের সমস্যা হচ্ছে স্যার 8 নাম্বার ল্যাব রিপোর্টটা আমরা অনেকে বুঝতেছি না স্যার। তো স্যার অনেক মানে কঠিন লাগতেছে। 8 না 9 নাম্বার একটা মানে বড় একটা ল্যাব রিপোর্ট দিছেন যেটা মানে আমাদের হ্যান্ড রিটেন করতে হবে। ওটার কারণে মানে আর 9 নাম্বারটা 9 নাম্বারটা মনে হয় যেটা হ্যান্ড রিটেন। তো ওটার কারণে অনেকে মানে প্রবলেমে পড়তেছি, ওটা অনেকে বুঝতেছি না। আচ্ছা, 9 নাম্বার কি করবা তোমরা? যদি থিওরি পড়ে থাকো, যেমন ধরো এই যে কাউন্টারটা, স্লাইড দেখতেছো, দেখা যাচ্ছে? না স্যার। স্ক্রিন অফ করা আপনার। এই যে কাউন্টার স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখো 9 নাম্বার কি করবা, এখানে শুধুমাত্র আমি এখানে চাচ্ছি ল্যাবটা করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেটা পড়ছো সেটা প্র্যাকটিক্যালি ফিল করা বা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, এতটুকুই। যেহেতু এই রকম একটা জিনিস পড়ছো, মানে এটা আসলে কি কাজ করে কিনা এটা। তো এই যে তোমরা স্লাইডটা দিছিলাম আমি, এই স্লাইডটা যদি তোমরা পড়ো, তোমাদের এখানে একটা টপিক আছে আরবি ট্রেড সিকোয়েন্স কাউন্টার ডিজাইন, ঠিক আছে? মানে যে কোনো একটা সিকোয়েন্স, র্যান্ডম একটা সিকোয়েন্স যা থাকবে তুমি সেটা ডিজাইন করবে যে কিভাবে সিকোয়েন্সটা তুমি হচ্ছে পাবা। আমার কথা বুঝছো? তো স্টেপ গুলো কি? স্টেপ এখানে যেগুলো দেওয়া আছে সেটা প্রথমত তোমার কয়টা ফ্লিপ লাগবে সেটা তোমাকে হচ্ছে কি যে বের করতে হবে। তারপর হচ্ছে স্টেপ ডায়াগ্রামটা বের করতে, স্টেপ টেবিল বের করতে হবে, আর ড্র সার্কিটটা ড্র করতে হবে। এখন যারা ক্লাস করছো তাদের জন্য না বুঝে কোনো আমি কারণ দেখি না। এখন যাদের প্রবলেম হচ্ছে তোমরা ক্লাস হয়তো মিস দিছো, করো নাই। আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাস করো না, ঠিক আছে, তোমরা স্লাইডটা খুলেও দেখো নাই। তো এখন ধরো এখানে আমরা একটা দিলাম, যেটা ল্যাব ক্লাসে আমরা ডিসকাস করছিলাম 743150, এরকম একটা সিকোয়েন্স ছিল, সেটা আমাকে জেনারেট করতে হবে। তো প্রথম টেস্টেড যেহেতু এটা 7 ছিল, 7 এর জন্য আমার 3টা ফ্লিপ লাগবে, যে একটা ইকুয়েশন দেওয়া ছিল, ইকুয়েশন থেকে আমরা পেয়েছি। 2 নাম্বার হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম মানে হচ্ছে কোনটা পর কোনটা আসে। 744 আছে, 44315, তাহলে 74315 এইভাবে তার মধ্যে বারবার কি আসবে, রিপিট হবে। আচ্ছা, তারপর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে স্টেট টেবিল লাগতে হবে। স্টেট টেবিল মানে হচ্ছে কি প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, এন্ড হচ্ছে তার ফ্লিপ ফ্লপের যে চেঞ্জটা। যেমন হচ্ছে খেয়াল করো, যখন 0 ছিল, প্রথম হচ্ছে ধরো আমার এখানে টোটাল এখানে প্রেজেন্ট স্টেটের মধ্যে যেহেতু 3টা আছে, 3টার পসিবল কম্বিনেশন হচ্ছে 8টা, ঠিক আছে? 8টা। তাহলে প্রথমত খেয়াল করো, যদি আমার এখানে ধরো 0 0 আছে, তাহলে প্রথমত কত আছে এখানে? এখানে ধরো যে 0 0 0 আছে।
তাহলে 0 পর কি আসে বলো? 7 আসে না? নেক্সট স্টেট কি আসবে? 7 না? তাই বুঝছো? জি স্যার। 7 মানে কত? 1 1 1 তিনটা, তাহলে 0 পর হচ্ছে 7 আসবে। আচ্ছা যদি 0 0 1 থাকে, 1 1 এর পর কি আসতেছে? দেখো এখানে কি 1 এর পর আসছে 1 0 1 এবং 1 0 1 আসছে, ঠিক আছে? তারপর 0 1 0 0 মানে 2, এখানে এই সিকোয়েন্সে কোনো 2 নেই, তার মানে 2 টা হচ্ছে ডোন্ট কেয়ার থাকবে, এখানে ডোন্ট কেয়ার। বুঝা গেছে? জি স্যার। 0 জি 1 স্যার। মানে 3 পর কি আসতেছে? 3 পর 1 আসতেছে, তাহলে 3 পরে নেক্সট স্টেট কি আসবে? নেক্সট স্টেট হবে 0 0 1 আসবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে জি 1 স্যার। 0 1 তো 4 4 এর পর আসতেছে 3, তাহলে 0 1 আর এইভাবে 7টা সিকোয়েন্স নিয়ে বসাবা। তো এখন যেহেতু আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, টি মানে টগল, মানে যখন প্রেজেন্ট স্টেট থেকে যখন চেঞ্জ হবে তখন আমার কি হবে? টগল 0 থেকে 1 হলে বা 1 থেকে 0 হলে টগল লেভেল 1, আর যদি কোনো চেঞ্জ না হয় তাহলে টগল লেভেল 0, আর ডোন্ট কেয়ার থাকলে ডোন্ট কেয়ার। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা ধরো এখানে 0 0 0 ছিল 1 1, তাহলে 0 1 হয়ে গেছে। এখানে ধরো Q2 প্রেজেন্ট স্টেট, এটা Q2 নেক্সট স্টেট, তাহলে প্রেজেন্ট ছিল 0, নেক্সট হচ্ছে 1, তার মানে কি ইনপুট কি দিয়ে আমি ইনপুট নিচে 1 ছিল। ক্লিয়ার? জি স্যার। এখানে 0 দিছি, এখানে 1 হয়ে গেছে, তার মানে টোগল নামে ইনপুটটা 1 দিছি। এখানে 0 ছিল 1 ছিল, আমরা এখানে ইনপুট হবে 1। এখন খেলে এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে চেঞ্জ হইছে, তাহলে এখানে টোগল হচ্ছে 1। এখানে 0 আছে, এখানে 0 আছে, তাহলে কোনো চেঞ্জ আসছে? না স্যার। তাহলে এখানে কি আসবে? 0 আসবে। এখানে 1 আসছে, এখানে 1 আছে, কোনো চেঞ্জ আসছে? আসছে? না স্যার। তাহলে এখানে ফ্লিপ ফ্লপ বা T1 এর ভ্যালু হচ্ছে ইনপুটের ভ্যালু 0 হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আর এখান ধরে এখানে 0 ডোন্ট কেয়ার, তাহলে ইনপুটটা ডোন্ট কেয়ার, আউটপুটটা সবগুলো ডোন্ট কেয়ার হবে। এখন তাহলে 0 1 1, এখানে ধরো প্রেজেন্ট হচ্ছে 0 আছে, নেক্সট স্টেট হচ্ছে 0 আছে, তাহলে এখানে Q2 এর জন্য আমার এখানে কোনো চেঞ্জ হয়নি, তাহলে T2 এর ভ্যালু হচ্ছে 0 আসবে। এখানে Q1 এর ভ্যালু হচ্ছে 1 আর নেক্সট স্টেটের ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা 1 থেকে 0 আছে, তাহলে T1 এর ভ্যালু 1 আসবে। এখানে 1 আছে Q0, নেক্সট 1 আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ হয়নি, তাহলে T0 এর ভ্যালু কি আসবে? 0 আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তো এভাবে আমার সবগুলো আমরা ডিজাইন করার পরে তাহলে আমরা এখানে টোটাল 3টা পাইলাম, একটা T2, একটা হচ্ছে T1, একটা T0। তো তিনটার জন্য আমরা 3টা ট্রুথ টেবিল ড্র করলাম। ট্রুথ টেবিলের মধ্যে ইনপুট হবে এইটা, এইগুলোর উপর বেস করে আমি ইচ্ছে করব। তো যেগুলোর জন্য 1 পাইছি এইটাকে আমরা সিম্পলিফাই, কে ম্যাপটাকে সিম্পলিফাই করে আমরা T0 এর জন্য একটা ফাংশন পাবো, T1 এর জন্য একটা ফাংশন পাবো, T2 এর জন্য একটা ফাংশন পাবো। T0 এর মধ্যে আমি কি কি দিলে আমি এই সিকোয়েন্সটা পাচ্ছি, T1 এর মধ্যে কি দিলে এই সিকোয়েন্সটা পাচ্ছি, T2 এর মধ্যে কি দিলে এই সিকোয়েন্সটা পাচ্ছি, সেটা আমাকে ইন্ডিকেট করতেছে। তাহলে আমি খেয়াল করো T0, তাহলে এখানে আবার 3টা ফ্লিপ ফ্লপ আমি দিলাম, 3টা ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে এটা হচ্ছে T0, এটা হচ্ছে T1, এটা হচ্ছে কত? T2। তাহলে T0 এর মধ্যে কি দিতে হবে? Q0 প্রাইম Q2। এই বুঝছো? এটা কি এক্সপ্লেইন করতে হবে কে ম্যাপটা? না স্যার। না স্যার। লাগবে? না স্যার। ঠিক আছে। এই জি বলছো কেউ নাকি না বলছো লাস্টে? স্যার না বলছি। স্যার বুঝছি, স্যার বুঝছি, ও লাগবে না ঠিক বলছি আছে। স্যার। আচ্ছা তো তোমরা অলরেডি এত লম্বা অ্যাসাইনমেন্ট জমা দিছো ফাইনালের, আবার না পারার কথা না, অনেকগুলো করছো। তো এখন জি টি স্যার। নট হচ্ছে কত? কিউ নট প্রাইম Q2, তাহলে কিউ নট প্রাইম এবং Q2 কে আমরা একটা অর গেট দিয়ে পাস করে সেটা আমি টি নটের মধ্যে আমরা দিব। তাহলে এখন খেয়াল করো এই যে কিউ নট, এটা কিউ নট, এটা কিউ নট প্রাইম, তাহলে কিউ নট প্রাইম থেকে একটা নিব আর Q2 থেকে একটা নিয়ে একটা অর গেটের মধ্যে পাস করে আমরা এখানে দিলাম, দেন আমরা হচ্ছে টি নটের মধ্যে আমরা ইনপুট দিলাম। T2 খেয়াল করো T1, T1 এর মধ্যে কি দিব? কিউ নট প্রাইম আর Q1। খেয়াল করো কিউ নট প্রাইম, এই কিউ নট প্রাইম যাবে এবং ফাইনালি T2 এর মধ্যে কি দিব? Q1 প্রাইমটা। তো Q1 প্রাইমটা আমরা T2 এর মধ্যে পাস করব, দেন আমি হচ্ছে এই সিকোয়েন্সটা যদি দিই তাহলে এখানে হচ্ছে তোমার কত? Q2, এটা হচ্ছে তোমার কত? Q1, এটা হচ্ছে তোমার কত? Q0। তাহলে এটা হচ্ছে LSB আর এটা হচ্ছে তোমার কত? MSB। তো এইভাবে আমি তার হচ্ছে কি পাবো? এখানে তার আউটপুটটা যেহেতু আমরা লাস্ট ল্যাব ক্লাসে দেখাইছি, এভাবে আমরা তার হচ্ছে সিকোয়েন্সটা আমরা কিসের মধ্যে 7 ডিসপ্লের মধ্যে অথবা আমরা লজিক কি বলে যে লজিক প্রোবের মধ্যে আমরা আউটপুট গুলো কি করতে পারি? দেখতে পারি। বুঝতে পারছো কারণ ডিজাইনটা কিরকম হবে? জি স্যার। আচ্ছা কার কোনো কনফিউশন আছে ডিজাইন নিয়ে? না স্যার। আচ্ছা এই জিনিসটা তোমরা থিওরিতে যেটা পড়ছো তো একটু পড়বা, পড়ে একটু বুঝবা, তারপর তোমাকে যেটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে তুমি সেটা একটু ডিজাইন করবা, এছাড়া বেশি কিছু না। তো এটা তোমাদের যারা থিওরি মানে পরীক্ষার জন্য তো অবশ্যই করতে হবে, তাহলে তোমার আগে পড়া হয়ে যাচ্ছে। আমাকে তো জি বুঝছো? স্যার।
আর জি স্যার। ইমপ্লিমেন্ট করবা আসলে এটা সেলফ একটা ইন্টারেস্টের জন্য যে তুমি আসলে যে করছো একটা করতে পারছো এতটুকু। তো এতটুকু যদি কষ্ট করতে না পারো তাহলে আর কি করার, ঠিক আছে? তো যারা করবা তার মার্কস পেয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবে। আমি মার্কস দিতে মার্ক কাটবো না, কিন্তু না করলে তো মার্কস পাবো না। আচ্ছা স্যার, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম স্যার। স্যার আমাদেরকে যারা মানে ল্যাব রিপোর্ট 1 থেকে 5 পর্যন্ত ওই যে স্যার করতে পারে না, আমাদের বিষয়ে কি বলছেন স্যার, একটু আরেকবার বলবেন? আমরা কি বুধবারে আসতে বলছিলেন আপনি আমাদেরকে? যারা ল্যাব কমপ্লিট হয় নাই, ল্যাব বাকি আছে, ই বলো ডি বলো, বুধবার বিকালে তোমরা অ্যাটেন্ড থাকবা ল্যাব ক্লাসে। বুধবার। হ্যাঁ মানে আর অথবা শুধু যারা না, যাদের করার ইচ্ছা আছে, অনেক হয়তো ভুলে গেছো, স্বাভাবিক, অনেক লম্বা অনেক দিন হয়েছে, যারা হয়তো মনে করো, অবশ্যই একটা গ্রুপ ওয়াইজ তোমাদেরকে দিতে হবে, তো কেউ চাইলে অ্যাটেন্ড করতে পারবা, কিন্তু যারা করে না তারা ম্যান্ডেটরি অ্যাটেন্ড করবা। আর স্যার আর এই সেকশনের তো স্যার সোমবারে আছে ল্যাব। সোমবার এখন তোমরা কি করবা কিনা তোমাদের ইচ্ছা, তোমরা যদি বলো তোমরা করবা তাহলে আমি দিতে পারতেছি। আর স্যার কারণ আমাদের তোমাদের স্যার ল্যাব করার মতো নাই বুঝি নেই। আমাদের। হ্যাঁ মানে তোমাদের যদি যারা রেগুলার আছো, তোমাদের যদি কারো প্রয়োজন হয় যে না আমরা আবার একটু কানেকশনটা চেক করে দেখবো, তখন তোমরা আমাকে বলতে পারো, আমি থাকবো। আর তোমরা এমনি তোমাদের ল্যাব সবার ল্যাব শেষ, জাস্ট যাদের ইনকমপ্লিট আছে তাদের জন্য এই উইক ল্যাব হবে। ই সেকশন যদি কারো প্রবলেম না থাকে ই সেকশন ল্যাব হবে না, কিন্তু ডি সেকশন ল্যাবটা হবে, বুঝতে পারছো? জি ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে সি এর মাধ্যমে পৌঁছানোর কোনো কারণ নাই। কারো যদি একজনের মধ্যে যদি ইন্টারেস্ট থাকে গ্রুপের মধ্যে মেসেজ দিবা, আমি মেসেজটা চেক করবো, ঠিক আছে? পার্সোনালি দেওয়ার দরকার নাই, গ্রুপে দিবে, দেন তোমাদেরকে আলাদা করাটা সহজ হয়। পার্সোনালি দিলে আচ্ছা কে কোন গ্রুপে আমার ঠিক বুঝে আসে না, মানে ঠিক খেয়াল থাকে না, ক্লিয়ার জিনিসগুলা? জি স্যার, আর বুঝতে আর পারছি। ডিসিআর তোমরা দুইটা পোলটা তোমরা তোমরা ক্রিয়েট করে দিবা, ঠিক আছে? আজকে ক্রিয়েট করে দিবা। জি স্যার দিছি স্যার স্যার। আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার বলো। আমরা যারা ধরেন এখন যারা মানে এখন তো আমরা ধরেন 1 থেকে 5 পর্যন্ত আমাদের তো প্রজেক্টটা মনে হয় বেশি দিছিলেন, মানে যে 1 থেকে 5 পর্যন্ত যেগুলো আছে আর কি স্যার, ওটার উপর না স্যার আমাদের প্রজেক্টটা? 1 থেকে 5 পর্যন্ত বলতে মানে ল্যাব রিপোর্ট, ল্যাব যারা করি নাই আর কি 1 থেকে 5 পর্যন্ত, এখন আমরা প্রজেক্ট কি করব স্যার? প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্টে তো অলরেডি অ্যাসাইন করে দেওয়া আছে, মানে হ্যাঁ হ্যাঁ ওই স্যার, ওগুলাই না স্যার, মানে ওই ল্যাব গুলার উপরেই না স্যার প্রজেক্টটা? হ্যাঁ স্যার ল্যাবগুলোকে বেস করে প্রজেক্ট, মানে তুমি ওইটাকে তুমি ওখানে ইমপ্লিমেন্ট করছো, এখন তুমি ইমপ্লিমেন্ট করবা কোথায়? ব্রেডবোর্ডে ইমপ্লিমেন্ট করবা, এটাই, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা বলছি। বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ কার কোনো প্রশ্ন আছে? না না স্যার। স্যার। ওয়েট দাঁড়া, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। দাঁড়াও না, অ্যাটেন্ডেন্স না দিয়ে কই যাচ্ছো? সালাম একটা দিয়ে চলে যাচ্ছে। মানে কোশ্চেন করার জন্য মানে সালাম দিচ্ছিল স্যার। সবাই আছো? আচ্ছা, চ্যাট বক্সে তোমাদের গুগল ফর্মটা দেওয়া আছে। স্যার ওই ওয়েবের মতো ওয়্যার গুলা বুঝি নাই, কি বুঝো নাই? তুমি কি বুঝাতে চাইছো সেটা আমি বুঝি নাই, আমাকে বলো, আবার বলো। আবু জুহাইফা আসো? স্যার হচ্ছে প্রোগ্রাম স্যার চ্যাট বক্সে কি বলছেন? প্রথম দিকে যে ফিগার ছিল পিএল, আচ্ছা তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা, দেওয়া শেষ হলে তোমরা ভেঙে যাবা, চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম দিকে যে ফিগারে ওইটা তুমি কোথায়? নিক, সাথে স্যার 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 আমাদের থিওরি ইএমএ ডিএমএ স্যার ল্যাব অ্যাটেন্ডেন্স কোথায় দিব স্যার? ইএমএল বুঝিনি, আবার বলো। স্যার ইএমএ থিওরি নিছি, ডিএমএ ল্যাব অ্যাটেন্ডেন্সটা কোন সেকশনে দিব? ইএমএ থিওরি নিছো, ডিএমএল ল্যাব নিছো। এখন তো থিওরি ক্লাস স্যার আমরা অ্যাটেন্ডেন্স কোথায় দিব? স্যার, এখন থিওরি ক্লাস না? হ্যাঁ শুধু থিওরিতে অ্যাটেন্ডেন্স দিবা, ঠিক আছে? এই
স্যার অ্যাটেন্ডেন্সটা কোথায় দিব? এখানে আহ, আবার দিছি দেখো। স্যার ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে? না, এখানে চ্যাট বক্সে দিছি। মিটিং এর চ্যাট বক্সে আছে। আবু জুয়েফা, তুমি কি বুঝাতে চাচ্ছ আমি আসলে বুঝতেছি না। তো তুমি ওই আগামী রবিবার তোমাদের যে ক্লাস হবে, ক্লাস শেষে আমার সাথে আবার দেখা করবা। তো তোমাকে স্যার বলো। ও বলছে স্যার যে আপনার অর্গেটে মানে যেই মানে প্রোগ্রামিং ওয়্যারটা ছিল না, হুম, ওই ওয়্যারের কথা বলছে। আচ্ছা একটু দাঁড়াও। হঠাৎ কথাবার্তা বন্ধ হয়ে গেছে কেন? হ্যাঁ, অন্য কোনো কাজে ব্যস্ত নাকি? জুয়েফা, স্যার লিভ নিতে পারবো এখন? অ্যাটেন্ডেন্স হ্যাঁ দিছি। তোমাদের যারা অ্যাটেন্ডেন্স দেওয়া আছে লিভ নেবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমি আবার ক্লিয়ার করি। এখানে তুমি সম্ভবত এটা বুঝতে যাচ্ছ, এখানে মূলত এই যে ওয়েব দিয়ে বোঝাচ্ছে সেটা প্রোগ্রামেবল কিনা, মানে তুমি চেঞ্জ করতে পারবে কিনা। যদি ধরো নিচে যেহেতু তোমার পিএল এর মধ্যে দুইটা প্রোগ্রাম করা যায়, মানে তুমি চাইলে এটা কানেক্ট করতে পারো, ডিসকানেক্ট করতে পারবা। আর যদি এটা প্রোগ্রাম করা না যায় তাহলে এটা একদম স্ট্রিক্ট কানেকশন হবে। মানে পিএল এর মধ্যে এটা স্ট্রিক্ট কানেকশন, মানে ডাইরেক্ট কানেকশন হবে। এখানে আর কোনো প্রোগ্রামিং করতে পারবে না, মানে এখানে কানেকশনটা ফিক্স থাকবে আর কি। আর এইভাবে দেওয়া থাকে মানে কি, এটা তুমি হচ্ছে ফিউজের মতো আর কি। ফিউজের মতো তুমি চাইলে এটা ডিসকানেক্ট করবে অথবা কানেক্ট করতে পারবে। বুঝতে পারছো? আশা করি তোমার কোশ্চেন ওইটাই ছিল। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। সবার কি দেওয়া হয়েছে? জি স্যার। যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে তোমরা লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।